ঠিক নয়? তারপর বলেছে পুরুষ যদি নারীকে তালাক দেয় শুধু মোহর দিলে হবে না, জরিমানাও দিতে হবে। এটা কি শরীর বিরোধী আইন না? কথা বলে তো সাথে এটা আবার দেওয়া নাই কেন? মহিলা যদি তালাক দেয় পুরুষ তো ও তো জরিমানা আসা উচিত। তোমাদের আইন অনুযায়ী ওই ক্ষেত্রে চুপ। আবার সুপারিশ করেছে সকল 12 ভাতারি আছে এদেরকে আইনি বৈধতা দিতে হবে। বানায় বলছি না, এই সুপারিশ 318 আসছে। এমনি ঢাকা শহরে 12 ভাতারিদের কারণে চলা যায় না। আবার যদি এটারে আইনি বৈধতা দেওয়া হয় তো বাংলাদেশ পুরাটাই হয়ে যাবে একটা প্রস্টিটিউট স্টেট। ঠিক না? তারপরে কি বলছে? ট্রান্সজেন্ডার এটাকে বৈধতা দিতে হবে। ছেলে মনে করবে নিজেকে মেয়ে, রাষ্ট্র বলবে হ্যাঁ তুমি মেয়ে। মেয়ে মনে করবে আমি ছেলে, আসলে সে কি? তার রাষ্ট্রটাকে আইনের সহযোগিতা দেবে যে হ্যাঁ তুমি ছেলে, মানে লিঙ্গ বৈষম্য থাকবে না। এটা কি শুধু আল্লাহর আইনকে চ্যালেঞ্জ না আল্লাহর নিয়মকে চ্যালেঞ্জ? আরে ভাই, পুরুষকে আল্লাহ একরকম লিঙ্গ দিচ্ছেন, মহিলাদেরকে আরেক রকম লিঙ্গ দিচ্ছেন। তাহলে সমান অধিকারের নামে তোমরা অপারেশন করে নিয়ম করো, তোমরা বাচ্চা পাবে তো পুরুষ। এটা কোনদিন সম্ভব? সৃষ্টিগত ভাবেই আল্লাহ তাআলা নারী আর পুরুষের মধ্যে একটি দুইটি নয়। ডক্টর জাফরুল্লাহ আমার কাছে যে ডিবেটে হেরেছিল, ওই ডিবেটটা মিলিয়ন মিলিয়ন মানুষ দেখছে দুনিয়ায়। ওটা দেখবেন, ওখানে আমি সাইকোলজিক্যাল, বায়োলজিক্যাল, ফিজিক্যাল সংক্ষিপ্ত সময়ে 25টা পার্থক্য নারী আর পুরুষের দেখাইছে। এটা সৃষ্টিগতভাবে আল্লাহ পার্থক্য করে দিচ্ছেন। অথবা আমরা সকল ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠার নামে পশ্চিমাদের এই বিষ বাংলাদেশের মানুষকে গেলানোর যে চেষ্টা করছে নারী সংস্কার কমিশন, তার ঘৃণার সাথে প্রত্যাখ্যান করছি। সরকারকে আমি মঠবাড়িয়া মহাসম্মেলন থেকে সরকারকে হুঁশিয়ার করছি, এইরকম সিদ্ধান্ত এদেশের মুসলমান মেনে নিবে না। বাংলাদেশ জ্যানজেলিয়া চলবে না। ওগুলো তো বালি কি হবে? টিকটক প্রজন্ম এখনো পর্যন্ত না মেন্টাল ম্যাচুরিটি আসছে না, এগুলো এটা ক্ষমতা হয়, ফিজিক্যাল ম্যাচুরিটিও আসে না। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম আমরা তীব্র হুঙ্কার দিয়েছি, আজকে সারা বাংলাদেশে প্রতিবাদ হচ্ছে। অতএব সংস্কারের মানে কি ইসলাম বিরোধী আইন করা? এতদিন রাজনৈতিক দলগুলো বলছে সংস্কার তাড়াতাড়ি করে নির্বাচন জলদি দাও, দ্রুত দাও, ঠিক না? আমরা ভাবছি সংস্কার হোক না, এখন দেখছি সংস্কারের নামে গোড়া কাটা হচ্ছে না। যেখানে ঘা ওইখানে মলম দিতে পারো না, সংস্কার করে বাংলাদেশে ক্লাস 2 পাস এমপি হয়, সংসদে সংস্কার করো যে গ্রাজুয়েটেড ডিগ্রি পাস ছাড়া কেউ এমপি ইলেকশন করতে পারবে না। দুর্নীতি বন্ধে সংস্কার করো, দেশ স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত যারা দুর্নীতিগ্রস্ত প্রমাণ হয়েছে তারা চিরকালের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষিত হবে। এটা সংস্কার করো। কোন ব্যক্তি সর্বোচ্চ 2 বারের বেশি রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রী থাকবে না, এটা সংস্কার করো। এগুলো সংস্কারের জায়গা। শিক্ষা খাতে সংস্কার করো। ডারউইনের মতবাদ
ঝাড়ু মারো। ঠিক। অবৈজ্ঞানিক অযৌক্তিক নাস্তিকবাদকে ধুয়ে মুছে সাফ করে একটি মজবুত শিক্ষা ব্যবস্থা জাতিকে উপহার দাও, যেখানে ইসলামের শিক্ষা থাকবে, যেখানে আধুনিক শিক্ষা থাকবে, বিজ্ঞান প্রযুক্তি কর্মমুখী শিক্ষা থাকবে। এটা সংস্কার। সবচেয়ে পর্যদস্ত হচ্ছে আমার দেশের স্বাস্থ্য খাত। বিশ্বমানের একটা হসপিটাল বাংলাদেশে নেই। এই যে দেখেন স্কয়ার এভার কেয়ার, প্রচুর টাকা নেয় ওরা, কিন্তু বিশ্বমানের বাংলাদেশে বিশ্বমানের চোর আছে, দুর্নীতিবাজ আছে, কিন্তু বিশ্বমানের একটা হসপিটাল 53 বছরে কোনো সরকার করে। হসপিটাল হচ্ছে ভালো, ওষুধ কি করবেন? সব তো নকল ওষুধ। ওষুধ কোনটা আসল, কোনটা নকল, কোনটা ভেজাল, এটাকে প্রপার ইনভেস্টিগেট করার জন্য কোন যন্ত্রই বাংলাদেশে নেই। এটা বাকি তো সিঙ্গাপুর। ওষুধের গুণগত মান নির্ধারণ, যে র ম্যাটেরিয়াল কতটুকু আছে, ভেজাল কতটুকু আছে, কার্যকারিতা কতটুকু আছে, এটাকে প্রপার ইনভেস্টিগেট করার কোন অত্যাধুনিক যন্ত্র বাংলাদেশে নেই। এটা সংস্কার করতে। শিক্ষা খাতে 10,000, শিক্ষা খাতে কোনো বরাদ্দ নাই। আপনারা জানেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার প্রতি বছর $2 বিলিয়ন বেশি বরাদ্দ দেয় একটা বিশ্ববিদ্যালয়ে। বাংলাদেশের প্রায় 20,000 কোটি টাকার বেশি একটা বিশ্ববিদ্যালয়ের বরাদ্দ। আমার মনে হয় সমগ্র বাংলাদেশের শিক্ষা খাতে এই বরাদ্দটা নাই। এটা সংস্কার। সংস্কার যেখানে দরকার ওইখানে নাই। ভালো জায়গায় সুলতায়া ওইটারে বলম লাগানোর ব্যবস্থা করতেছে। এই সংস্কার মানি না। ইসলাম বিরোধী কোন আইন করে কোন সংস্কারকে আমরা মানতে পারি। ইসলাম নারীর অধিকার যতটুকু দিচ্ছে, পৃথিবীর কোন মতবাদ তন্ত্রমন্ত্র এতটুকু দিতে পারে। সুবহানাল্লাহ বলুন। মানব জাতির বিকাশ ইসলাম পুরুষকে কৃতিত্ব দেয় নাই। পুরুষকে দিচ্ছে 50%, মহিলাকে দিচ্ছে 50%। অথচ বাইবেল ওল্ড টেস্টামেন্টে বলা হয়েছে নারীরা হচ্ছে পাপের ফসল। হিন্দু ধর্মে নারীদের অবজ্ঞা করা হয়েছে। বাইবেলের মানব জাতি বেহেশত থেকে বহিষ্কারের কারণ উল্লেখ করা হয়েছে, একজন নারীকে দায়ী করা হয়েছে, তিনি হাওয়া। কিন্তু কোরআন নর নারী কাউকে দায়ী করে নাই। আল্লাহ বলেছেন ফাযাল্লাহুমা শায়তানু আনহা, এর জন্য দায়ী ছিল শয়তান। কিন্তু বাইবেলের লেখকরা, ওল্ড টেস্টামেন্টের লেখকরা, হিন্দু ধর্মশাস্ত্রের লেখকরা নারী জাতির সম্মানকে সুরক্ষিত করতে বলেছে, তাই হচ্ছে হাওয়া। মানব জাতির বিকাশ ইসলাম নারীর অধিকারের সাথে পুরুষের অধিকারের কথা। পুরুষের যতটুকু ভূমিকা নারীর ততটুকু, এটা একমাত্র কোরআন বলছে। শুনবেন? আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সুবহানাল্লাহ। 50-50 এখানে পুরুষকে শ্রেষ্ঠত্ব দেখানো হয় না। সমান সমান ভূমিকা মানব জাতির বিকাশে। পুরুষের যতটুকু নারীর ততটুকু। সুবহানাল্লাহ বলবেন? আল্লাহ বলেন হে মানব জাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি একজন পুরুষ থেকে আরেকজন নারী থেকে। সুবহানাল্লাহ বলবেন না? নাস্তিকরা, তোমরা যে নারীর অধিকার আর স্বাধীনতা চাও, এটা বাস্তবায়ন যদি সরকার করে পুরো দেশ প্রস্টিটিউট স্টেট হবে। কোরআন যেটা বলেছে সেটা মেনে নাও।
কোরআন ও সুন্নাহ নারীর যে অধিকার ও সম্মান দিয়েছে তা মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ, সম্পূর্ণ যৌক্তিক এবং বৈজ্ঞানিক বাস্তবসম্মত। তোমরা যে নারী পুরুষের সকল ক্ষেত্রে সমান অধিকার চাও, এটা মিথ্যা, অবৈজ্ঞানিক, অযৌক্তিক, অবাস্তব। কারণ সৃষ্টিগতভাবে নারী আর পুরুষের মধ্যে আল্লাহ তাআলা সর্বনিম্ন 25টি পার্থক্য রেখেছে। কথা বুঝতেছেন? মানব জাতির বিকাশে আল্লাহ পুরুষের যে ভূমিকা, নারীর সেই ভূমিকার কথাই বলেছে। ইসলামের চেয়ে বেশি নারীর সম্মান অধিকারের কথা কেউ বলতে পেরেছে? কথা বলেন। সমস্ত ইসলামের বাইরে ধর্মগুলো নারীকে সম্পদ সঞ্চয়ের কোন অধিকার দেয় না। অ্যারিস্টটলের মতো রাষ্ট্রবিজ্ঞানী, গ্রিক দার্শনিক নারীদের ব্যাপারে তার বক্তব্য, নারীদের সৃষ্টি করা হয়েছে পুরুষদের সেবার জন্য। সে বলতে চেয়েছে নারীরা পুরুষদের দাসী। ইসলাম নারীদেরকে অর্থনৈতিক অধিকার দিয়েছে। আল্লাহ পরিষ্কার করার টাইমে বলেছেন, লিররিজালি নসীবুম মিম্মা ইকতাসাবু ওয়া লিন-নিসাই নসীবুম মিম্মা ইকতাসাব। পুরুষ যা সঞ্চয় করবে, অর্জন করবে, কামাই করবে সেটা পুরুষের, মহিলা যা কামাই করবে, অর্জন করবে ওইটা মহিলা। মহিলার কামাই রোজগার ব্যবসায় স্বামীর কোনো হস্তক্ষেপ, কিন্তু স্বামীর কামাই আয় রোজগারে স্ত্রীর হস্তক্ষেপ চলবে। আর পুরুষ বাধ্য মহিলার জন্য খরচ করতে। যদি পুরুষ খরচ না করে, মহিলা ইসলামী আদালতে মামলা দিবে, পুরুষকে শাস্তির আওতায় আনা হবে। কি অধিকার ও সম্মান ইসলাম দিয়েছে তা আপনাদের চিন্তাই করতে পারবেন না। সুবহানাল্লাহ। ইসলাম কত বেশি অধিকার দিয়েছে নারী। আপনি যদি বিয়ের সময় স্ত্রীকে 1 কোটি টাকা দেন, তালাক দিয়ে দিলে ওই 1 কোটি টাকায় তার হাতে বুঝাই দিতে হবে, 1 টাকা ফেরত নেওয়া যাবে না। ফেরত দেওয়া যাবে? আপনি যদি বলেন 20 বছর আমি খাওয়াইছি তোমার, তো মোহরের ওই টাকাটা দিয়ে যাও না, ইসলাম বলেছে অধিকার আপনার। সুবহানাল্লাহ বলবেন। কিছু নারী পুরুষ নারী সংস্কার কমিশনে যারা এই 318 পৃষ্ঠার ছুটি বইটা বানাইছে, চেহারাগুলো দেখছি এক নজর, বুঝা যায় না কোনটা পুরুষ কোনটা মহিলা, একই রকম থাকে। এটা ড্রেস কি বুঝলেন, বুঝার উপায় নাই পুরুষ কোনটা, মহিলা কোনটা, হিজড়া কোনটা, ট্রান্সজেন্ডার। ঠিক। তুমি নারী স্বাধীনতার নামে তুমি কি করবা ব্যক্তিগত পর্যায়ে রাখো। আজ পর্যন্ত দেখছেন আলেম ওলামা একত্রিত হয়ে ঢাকায় যারা বোরখা পরে না কোনো মহিলাকে তিরস্কার করছে? করছে? বাদশা আলেমরা, তুমি বোরখা পরবা না, তোমার ব্যক্তিগত বিষয়। ওলামায়ে কেরাম ওয়াজ নসিহত বক্তব্যের মাধ্যমে সংস্কারের চেষ্টা করছে, কিন্তু উলঙ্গ, অর্ধ উলঙ্গ, পূর্ণ উলঙ্গ কোন মেয়ের গায়ে হাত দেওয়া তো দূরে থাক, কোন আলেম তিরস্কারও করে নেই যে তোমার শরম নাই, বোরখা করো না। ব্যক্তিগত জীবনে তার হিসাব সে আল্লাহর কাছে দিচ্ছে। এখন যদি আইন করা হয়েছে না বোরখা আর করা যাবে না, এটা মেনে নেবেন? তো নারীবাদী নারী সংস্কার কমিশনে যে মহিলারা আসতো, আগে আইন তোমাদের ঘরে কায়েম করো, বাংলাতে প্রথমত স্বামীদের ঝাড়ু দিয়া পিটাও, কিন্তু পশ্চিমাদের অপসংস্কৃতি সারা বাংলাদেশের কোটিপতি মা বোনদের ঘাড়ে চাপিয়ে দিবা,
এটা সহ্য করা হবে মানবেন? সেখানে আবার সরকারকে সুপারিশ করছে তালাক দিলে স্ত্রীর মোহর দিলে হবে না, জরিমানা রাখবে। কেন? বিয়ের সময় তোমার যদি অবিশ্বাস থাকে, ইসলাম কোনো সীমা রাখে না, তারপর হচ্ছে মোহরে ফাঁকি। আর ইসলাম এজাজত রাখছে আপনি যদি মোহর হিসেবে স্ত্রীকে এক মণ স্বর্ণ দেন, ইসলাম বাধা দেয়। ইসলাম বাধা দেয় কোনটা? তালাক দিয়ে দিলে স্ত্রীকে এক মণ স্বর্ণ তাকে বুঝাই দিতে হবে, এক ভরি সেখান থেকে ফেরত দেবার অধিকার ইসলাম আপনাকে দেয়। তাহলে আলাদা আলাদা তালাকের পর মোহর ছাড়া জরিমানা নেওয়ার আইন কেন দরকার? কথা আছে দরকার? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতুল মুসলিমিন, তিনি পুরুষদেরকে বলতেন তোমরা তোমাদের স্ত্রীদের এত বেশি মোহর দিও না যে তারা ধনী হয়ে যাবে। বুঝলেন না? এতে তো তালাক দিয়ে দিলে এই মোহর দেওয়াটা তোমাদের জন্য বোঝা হবে। হাদিস সাক্ষ্য দেয় ফাকামাত ইমরাআতুন মিনান নিসা, পর্দার ভিতর থেকে মেয়ে দাঁড়ায় গেছে। অর্ধেক পৃথিবীর শাসক, যার নাম শুনলে শয়তান পালায় যেত, সেই হযরত ওমরকে একজন মেয়ে চ্যালেঞ্জ করে দিয়েছে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ না বলেন আলহামদুলিল্লাহ। এর মাধ্যমে প্রমাণ হয় ইসলাম নারীর বাক স্বাধীনতাও দিয়েছে। মেয়েটা দাঁড়ায় বললেন খলিফাতুল মুসলিমিন, আপনার এই সিদ্ধান্ত ফাতোয়া কোরআনের বিপক্ষে যায়। হযরত ওমর তখন ক্ষমতায়, ধুলার তখ্তে বসে অর্ধেক পৃথিবীকে শাসন করছে, যার নামটা শুনলে রোম সম্রাটের গায়ে জ্বর আসতো, থরথর করে কাঁপত। মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একজন যুবতী দাঁড়ায় বললেন আপনার মতামত সঠিক নয়। কেউ মেয়েটিকে একটা ধমক দেয় না। ইসলাম নারীর কি স্বাধীনতা দিয়েছে! হযরত ওমর বললেন তোমার দলিল কি? আমার কথাটা কোরআনের কোন আয়াতের বিপক্ষে? মেয়েটি তাকে সূরা নিসা থেকে 20 নম্বর আয়াত তেলাওয়াত করতে লাগলেন। এজন্য আল্লাহ বলেছেন ইন আরাদতু ইস্তিবদালা যাওজিন মাকানা যাওজ ওয়া আতাইতু ইহদাহুন্না কিনতারান ফালা তা'খুযু মিনহু শাইআ। ওমর, আপনি কি সূরা নিসায় আল্লাহ নির্দেশ দেখেন নাই? আল্লাহ পুরুষদেরকে নির্দেশ করেছেন হে পুরুষেরা, তোমরা যদি এক স্ত্রীর তালাক দিয়া আরেকজনকে বিয়ে করতে চাও, তবে যাদেরকে তালাক দিতে চাও তাদেরকে যা দিছো তা যদি কারিগরি শোনার উপায় হয়, তা মনে মনে শোনা, এটা কি ঘড়ি না, মনে মনে শোনার উপায় দাও, তালাকের পর এক সাররা পরিমাণ ফেরত দিতে পারবা না। মেয়েটি হযরত ওমরকে দুইটা দলিল দিলেন। এক, মোহরের ক্ষেত্রে ইসলাম কোন লিমিট দেয় না, কোন লিমিট। আগে মনে মনে দিলেই তো পরে মনে মনে থেকে নেওয়া যাবে না, কথা বলবো। তো কোরআন শরীফ আর হাদিস শরীফ থেকে দেখা যায় মোহরে ফাতিমিটা তাকওয়া, কিন্তু ফাতোয়া হচ্ছে মেয়ে যদি বলে আমি বিয়ে বসবো একদম শর্ত দিলে, তো বিয়ের শর্ত রক্ষা করে বিয়ে করতে হবে। ইসলাম এই অধিকার মেয়েকে দিয়েছে। এবং তালাকের পর এক সাররা পরিমাণ ফেরত দেওয়া বরং স্বামী উচিত হবে মাথায় বহন করে সোনার উপর খাজাঞ্চা তালাক দেওয়া বউয়ের বাড়িতে ফেরত দিয়ে আসবে।
যে আইন দিছে এর চেয়ে ভালো উত্তম কোন আইন নাই, এর চেয়ে ভালো উত্তম কোন বিধান নাই। অতএব সংস্কারের নামে যদি তোমরা ইসলামকে আঘাত করে আমাদের দিকে পাথর ছুঁড়ে মারো, খোদার কসম আমরা পাহাড় ছুঁড়ে মারবো তোমাদের। আল্লাহর আইনকে চ্যালেঞ্জ করার কোন সুযোগ নেই। সুদীর্ঘ 50 বছর এদেশের ইসলামপন্থীগণ রক্ত দিয়েছে ইসলামী আইনকে বলবৎ। আমরা এখন দেখতে চাই ইসলামের নামে যারা রাজনীতি করে তাদের ভূমিকা কি। ওনারা বহু আগে আপোষে চলে গেছে, আর ইসলামী রাষ্ট্র চায় না, কওমান রাষ্ট্র চায়। অলরেডি তারা কনভিন্সড, মোটামুটি 50% মেনে দিয়েছে। আমেরিকা থেকে আব্বাস একটা বলে আপনি হবে, কিন্তু ওরা বুঝে নাই কৌশল ও দিনের ক্ষেত্রে ছাড় দিলে বেদিন চায়, দিন ছাড়, দিনের ক্ষেত্রে ছাড় চলবে না, দিন ছেড়ে দিতে হবে। বেদিন এটা চায়, কথা বলে। আর কখনো বিজাতি মুসলমানের সাথে ওয়াদা রক্ষা করতে পারে না। আপনারা জানেন ইখওয়ানুল মুসলিমিন 80 বছর রাজনীতি করে মিশরের ক্ষমতায় এসেছে। প্রধানমন্ত্রী হয়েছিল মুরসি, 1 বছর ক্ষমতায় থাকতে পারছে। কেন? তিনি আদর্শ থেকে সরে গেছেন। ক্ষমতায় আসার আগে তিনি ইসরায়েলের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন যে ইখওয়ানুল মুসলিমিন ক্ষমতায় আসলে ইসরায়েলকে স্বীকৃতি দিবে, অবাধ যাতায়াতের ব্যবস্থা করবে, এবং মিশরের পূর্ববর্তী তাগুত সরকাররা যে বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্ক ইসরায়েলের সাথে রেখেছে সেই ক্ষেত্রে তারা কোনো হস্তক্ষেপ। এই যে আদর্শ থেকে বিচ্যুত হয়েছে, আল্লাহর রহমান। তারপর মুরসির পরিণতি কি হয়েছে? জেলে ঢুকলো, স্লো পয়জন দিয়ে দাঁড়িয়ে। গাদ্দাফি কি থাকবে? গাদ্দাফি ছিল কট্টর পশ্চিমা বিরোধী। আমেরিকা যখন তাকে ম্যানেজ করেছে, সে ম্যানেজ হয়ে বলল আমি নিউক্লিয়ার উইপন অ্যাটম বম বানাবো না। আমেরিকা আমাকে নিষেধাজ্ঞা তুলে দেয়। এই চুক্তি করার 11 বছরের মাথায় বারাক ওবামার নেতৃত্বে পশ্চিমারা হামলা করে ফুলের মতো সাজানো একটি দেশ লিবিয়াকে শ্মশান বানায় দিয়েছে। লিবিয়ার মানুষগুলো আগে ঘরে বসে খায়, প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে 10 কোটি টাকা গাদ্দাফি পাঠায় দিত। গাদ্দাফি অ্যাকাউন্টে 10 কোটির পর প্রত্যেক নাগরিকের অ্যাকাউন্টে টাকার একটা অংশ। বিদ্যুৎ ছিল ফ্রি, শিক্ষা ফ্রি, চিকিৎসা ফ্রি। বাংলাদেশ 200 বছর তা করতে পারবে। সেই গাদ্দাফি যখন পশ্চিমাদের সাথে হাত মিলালো, গাদ্দাফি নির্মমভাবে নিহত। অতএব যারা বাংলাদেশে কৌশলের নামে, সময় ক্ষেপণের নামে পশ্চিমাদের এজেন্ডা মেনে নিচ্ছেন হাত মিলাইয়া, আপনাদের তো এখন আগানাই গোড়া আছে, পরে দেখবেন গোড়াই চলে গেছে। আমাদের কথা এখন ভালো লাগবে না, কিন্তু যখন বুঝবেন তখন করার কিছু থাকবে না। এতে আবার মনে করবেন না যে ওনারা নাই বাংলাদেশে দিন হয়ে যাবে। খেলাফা এবং জিহাদে বিশ্বাসী লক্ষ লক্ষ যুবক বাংলাদেশে দিন ইসলামের স্বার্থে জীবন উৎসর্গ করতে প্রস্তুত আছে। আছে না? তবে ভাইরা, ইসলামকে নারীর অধিকার দেয় না, সম্মান। অনেক ক্ষেত্রে ইসলাম নারীর অধিকার পুরুষের চেয়ে বেশি দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতিকুম, তোমাদের মায়েদের পদতলে আল্লাহর জান্নাত। পুরুষদের ক্ষেত্রে এটা বলা সম্মানটা বেশি না? জি, কথা বলেন। জি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুখারী শরীফের হাদিস, মা আকরামান নিসা ইল্লা কারীম ওয়া মা আহানাহা ইল্লা গায়ব।
দুর্ব্যবহার করে কবি না, নিন্দিত মানুষ। আর মেয়েদের সাথে, স্ত্রীদের সাথে উত্তম ব্যবহার করে তিনি পরম সনিচ্ছ, সৎ চরিত্রের, উন্নত চরিত্রের মানুষ। নারীর অধিকার ও সম্মান ইসলামের চেয়ে বেশি কেউ দিতে পারে না। জান্নাত পাওয়ার ক্ষেত্রে, ইবাদত বন্দেগীতে, ঈমান ও ইসলামের ক্ষেত্রে নারী পুরুষ সমান। একই কলেমা পড়ে মুসলমান হতে হয় পুরুষদেরকেও নারীদেরকে। নামাজ পড়লে পুরুষ জান্নাতে যে মাকাম পাবে, মহিলা কম পাবে না, ওই মাকাম পাবে। সমান সমান, সুবহানাল্লাহ। বরং অনেক ক্ষেত্রে ইবাদত বন্দেগীতে ইসলাম নারীদেরকে ছাড় দিয়েছে। নারীদের উপর আবশ্যক নয় জুমার নামাজে যাওয়া, নারীদের উপর ফরজ নয়